ব্যাপার ম্যাডাম, দাঁড়িয়ে আছেন একা একা? লিফট চাই? হ্যাঁ চাই তো, তবে হ্যাঁ, তবে তবে আবার কি? কথা আর বাড়তি বলবেন না কিন্তু, একবারে বলছে একটা কথা আর বাড়তি বলবেন না। আপনি জানেন এই জায়গা সম্পর্কে আপনার ধারণা আছে? এই জায়গাকে মানুষ কি বলে? না। ডাকাতের স্বর্গ। কি? হ্যাঁ, স্বর্গ। ডাকাত? হুম। বলেন কি? এখন আর বলেন কি বলে কোনো লাভ নেই। আমার নামটা শুধু মনে রাখবেন। আমার নাম খান। কি? আমি জানতাম আপনি কি বলবেন। আমার নাম খান। বাই। সব ঠিকঠাক মতো করবি, বুঝছস? এটা কোনো সমস্যা? অবশ্যই করবো, সমস্যা নাই। আর কাল পর্যন্ত হিসাব পাতি ঠিক আছে তো? আপনার কি মনে হয় আপনি এরকম করে কথা কন কামাল লাগে? আপনি কি মনে হয় যে আমি চুরি করি? আপনি যে হিসাব দিয়েছেন সব পাই টু পাই সব করে হিসাব করে রাখছি। আরে বেটা শোন, যদি হিসাব পাতি গন্ডগোল হয় তাহলে কিন্তু মামলা ফাইনাল হয়ে যাইবো। শোনেন, ফাইনাল ফুইনাল বুঝি না, ওই সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল আমরা খেলি না, আমরা খেলি ডাইরেক্ট ফাইনাল মনে করেন। এই দেনা ব্রাজিল বনাম কি বরিশাল, 7-7 গোল দিছি মনে করেন, খাইয়া তো আগে মনে করেন এই পন 2 টাকা আছে নামি না। এই বেটা ওই কি করছিলা? চিল্লাস কেলে? আমি তো আর্জেন্টিনার সাপোর্টার। তাই কি আপনি মনে করছেন আপনি সেরা দিকে কাম করি? ওই সাপোর্ট করেন দেখে কামটা হরি। আমি তো ব্রাজিল না, আর্জেন্টিনা। শোন, আজকে কিন্তু বড় পার্টি হইব, বুঝছস? সবকিছু ঠিকঠাক মতো করবি, নইলে কিন্তু জিন্দিগি তামাতাম হয়ে যাবো আজকা। ঠিক আছে, সেটা নিয়ে সমস্যা। এই সুইমিং পুলে পানি নেই কেন? এই গিজারে পানি নেই কেন? আমারে কইতাছেন? জি তোমার এক বলতেছি, আজকে বিকেলের মধ্যে যেন সুইমিং পুলে পানি থাকে। আজকে বিকালের মধ্যে যেন গিজারে পানি থাকে। মনে থাকবে? যে যেন মনে থাকে। চলো, তুমি দাঁড়িয়েছো কেন? চলো। আবই কি কয়ে গেল? কি কইছে প্রথমটা বুঝি নাই, আপনি একটু বুঝে এখন দ্বিতীয় লাইন থেকে বুঝছি। তুই বুঝবার পারতাছস না কি কয়ে গেল আমারে? আরে আপনি এত সাপতেছেন কেন? আপনি প্রেশারের মানুষ, এত জারি দিয়ে কথা বলে তো প্রেশার বাড়িয়ে যাইবে। ব্যবস্থা আমি করতে আছি, আপনি আর চিন্তা করেন না। জিন্দিগিতে মাগার বহুত হারামি দেখছি, মাগার তল্লাহান দেই নাই। কথাটা ঠিক করেছেন। কেমনে দেখবেন? আপনি আমার পিতা সমতুল্য না, আমি আপনার ছেলের মতো। দোয়া করছি যেন না দেখেন এরকম করতে। করছি আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আশেপাশে এই জিনিসগুলো দাঁড়িয়ে আছে কারণ এগুলো হচ্ছে গাছ। আপনি কি গাছ? আপনি হচ্ছেন মানুষ। কি ঠিক আছে তো? চুপ করো। কথা কতি কতি দম ফুরে যাচ্ছে, তারপরেও কথা থামে না। আপনি কোথায় যাবেন? ভাইয়া আমি কিন্তু ক্রিমিনাল না, আমি একটা প্রবলেমে পড়েছি, আই নিড হেল্প। আপনি কি একা সিঙ্গেল? জি ভাইয়া, মানে এখনো আমার কোনো বয়ফ্রেন্ড হয়নি। অ্যাকচুয়ালি আমি এই যুগের ছেলেদেরকে একদমই বিলিভ করি না, ওরা চিটার হয়, মানে অনেকগুলো রিলেশন করে একসাথে, হোয়াটএভার। আপনি একা? না একা। মানে একা কি রিসোর্টে যাওয়া কোনো প্রবলেম নাকি?
একা যাওয়ার কোনো নিয়ম নেই নাকি? না 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 না, নিয়ম তো অবশ্যই আছে। দেখেন এই পৃথিবীতে মানুষ একা এসেছে, একাই চলে যাবে, কিন্তু মাঝখানের এই টাইমটা দুকরা থাকলে ভালো হয়। তা তো সমস্যা নেই, আপনি একাও যেতে পারেন, দুকরাও যেতে পারেন, তিনজনও যেতে পারেন, ছয়জনও যেতে পারেন, পুরো গোষ্ঠী সহ যেতে পারেন। এক্সকিউজ মি, আপনি আমার গোষ্ঠী নিয়ে কোনো কথা বলবেন না। আই ডোন্ট লাইক ইট। ভাইয়া দেখেন ওই আবার শুরু করলা তুমি, চুপ করো। সরি ম্যাডাম, আপনি মানে আপনার নামটা জানতে পারি? বললাম তো ভাইয়া, আমার নাম রাত্রি। এই তো দেখেছেন, আমি বলেছিলাম না, মিলে গেছে। তুমি কি কইছিলে? আমি আপনাকে বললাম না, ওই যে সুন্দর মেয়েটা দেখতে চমৎকার, ওর নাম হবে রাত্রি। কখন কইলে? আমি বললাম না? কখন বলছিল তুমি? আরে ও, ওনাকে দেখা মাত্র তো বললাম যে এই মেয়েটার নাম রাত্রি, না হয় কোনো উপায় নেই। তাও মিথ্যা কথা কবা না আমার সাথে। মিথ্যা কথা বড় দোষ, নাকের উপর বিস্ফোট, মিথ্যা কথা বলি না। তাও খারাপ হয়ে যাবে কলাম। ম্যাডাম দেখছেন, তুমি কখনো এই কথা কখনো আমি কখনো শুনিনি, ঠিক আছে? ভয় লাগছে, প্লিজ ভাই আপনারা সাহায্য করবেন না। আসেন আপনি। চলেন চলেন চলেন, আপনি চলেন। এই কেউ আছে? হ্যালো, এই কেউ নাই রিসোর্টের? হ্যালো স্যার, হাউ আর ইউ স্যার? আমি কি এখানের ম্যানেজার? জি স্যার, আই এম পরিমল, কাম ফ্রম বরিশাল সাউথ। ও মাই গড। মাই গড, কেন স্যার, কি হয়েছে স্যার? এত কথা বলো কেন? সব প্রশ্ন তো তোমাকে দিতে হবে নাকি? না না, আমি এখানে কেন এসেছি? কেন আসছেন স্যার? এসে আমার একটা বুকিং আছে, রুম আছে। বুকিং? স্যার স্যার কি নামে ছিল স্যার? খান। খান? মাই নেম ইজ খান। স্যার আপনি খান? এবার তো মিলে গেল। মানে ম্যাডাম একদিন আগে? জি স্যার, ঠিক আছে স্যার, ম্যাডাম একদিন আগেই চলে আসছে এখানে স্যার। কি বললা তুমি? বলছিলাম যে ওই ম্যাডাম, সে তো একদিন আগেই অ্যাডভান্স। আমার স্ত্রী এখানে আসছে? জি, যদিও সে বলছে আমার বিষয়টা গোপন রাখতে। আমি যেন তোমার নিশ্চয়ই কথা বলছে, বিষয়টা গোপন রাখতে হবে, কেউ যেন জানতে না পারে। তুমি যে আমাকে এই কথাটা বলছো সেটাও যেন কোনোভাবে ও না জানে, এরকম ব্যাপার স্যাপার আছে না? একদম ঠিক ঠিক ঠিক। আপনি কেমন? এই, বাড়তি কথা বললে কিন্তু মুখের একটা দাঁতও থাকবে না। এখন তোমার গাড়িটা স্টার্ট দাও, দিয়া গাড়িটা পার্ক করো, আর গাড়ির ভিতর যে লাগেজটা আছে সেটা আবার রুমে দিয়ে আসো। জি, স্যার। রুম নাম্বার কত? রুম নাম্বার স্যার 103, মানে 103। একটা বাড়তি কথা হবে না। না, যাও জি স্যার, যাও, আমি আসছি। এদিকে। জি স্যার, এই যে স্যার, রোদের ডান দিকে, এই যে। কি চলেছে? না কিছু না। আপনারা পুলিশ হয়ে এরকম গান করছেন নাকি ভিজিটারদের মতো? ম্যাডাম, গান কিন্তু গানই, এটা পুলিশও গাইতে পারে, ম্যাথর মুচি চাকরিজীবী সবার জন্য গান। আচ্ছা, এই জঙ্গলের নাম কি? সবিপুর জঙ্গল। আচ্ছা, হোটেলে চান্স দিয়ে দেখবো যে আশেপাশে রিসোর্ট কোথায় আছে নাকি? আমরা নিয়ে যাচ্ছি, আসেন। লাভ নেই, লাভ নেই। हेलो माय स्वीट वाइफ जोमिला, मैं तुमको लिए एक एक ड्रिंक्स आनता हूँ। আমি কি খুলে দেবো? তোমাকে আমি বলছি আইসক্রিম আনতে, তুমি কোক আনছো কেন? হ্যাঁ রে, সেটা তো একটা বাহাই স্টোরি। এই রিসোর্টে একটা মাত্র দোকান, হয় দোকানদারের নাম হচ্ছে সবুজ। তার দোকানটা কিন্তু বড়, কিন্তু কিচ্ছু নাই, যা চাই বলে নাই, যা চাই বলে নাই। আমি বললাম হারাম জাদা, তুই হলে নাই নাই করস কেন, তুই তো বলবি আছে। বলে না, আমি ছোটবেলা থেকে না বলাই শিখছি, হা বলা শিখি নাই। আমি বললাম তুই কিনবি আর বিক্রি করবি কেন, আমার কাছে টাকা পয়সা নেই। তাহলে বাকিতে আন, বাকিতে বিক্রি কর। না, বাকিতে সে আনবে না, বাকিতে বিক্রি করবে না। আমি বললাম আমি যদি দোকানে মালামাল না পাই তাহলে একটা থাপ্পড় মারি। তুমি গলা উঁচু করে কথা বলতেছো কিসের জন্য? ও, আমার গলা উঁচু হয়ে গেছে। এই যে গলা নিচে নামাইলাম, হয়েছে এবার খুশি? আমি এই গলা নিচে নামানোর কথা বলি নাই, বলেছি ভয়েস, তোমার আওয়াজটা নামায় কথা বলতে। ওই,
আমি কি উঁচু গলায় কথা বলে ফেলেছি? হ্যাঁ। নাউজুবিল্লাহ, ভুল করে ফেলেছি। আমি কখনো আর আওয়াজ করে কথা বলবো না। আর তাছাড়া তোমার সাথে আমি আওয়াজ করে কথা কিভাবে বলি, সেটা তো ঠিক না। তুমি হচ্ছে আমার কর্তৃপক্ষ, তুমি আমার কর্পোরেশন। তোমার সাথে সবসময় আমি মাথা নিচু করে, আওয়াজ নিচু করে কথা বলবো। খুশি? ঠিক আছে। আচ্ছা, তাহলে কি আমি তোমাকে এটা খুলে দিতা হুক? খাবা? খুলে দেবো এটা? এই ঠিক আছে, এই যে নাও, খাও। তুমি খাও। नहीं खाता हूँ, खाबो? খাও। রাগ করবা না তো? ফেসবুকটা বন্ধ করো। কেন? আমি বললাম তুমি ফেসবুকটা বন্ধ করো। বন্ধ করো। তুমি কি ভুলে গেছো আমি তোমার স্বামী না? এখন থেকে আমার কথা সব শুনবা। কখনো উঁচু গলায় কথা বলবা না। আমার দেখলে মাথায় কাপড় দিবা, পা ধরে সালাম করবা। আই, ঠিক আছে? তোমার কি হয়েছে? কি হয়েছে মানে? খারাপ। একদম চুপ, কোনো কথা বলবে না। তোমাদের মতো মেয়ে ছেলেদের কি করা উচিত জানো? সকালে দুটো থাপ্পড়, রাইতে দুটো থাপ্পড়, তাহলে যদি ঠিক থাকে। রাখো, মনে পড়ে গেছে, গায়ে রাখে সবুজ, আমি দুটো থাপ্পড় দিয়ে আসি। আই, তোমার কি হয়েছে? কি হয়েছে মানে? হ্যাঁ? কিচ্ছু হয় না, এটা আমার আসল রূপ, এটা আমার সঠিক চরিত্র। তুমি এখন যেটা চুপচাপ থাকবা, আমি চিৎকার করব, আমার চিৎকারে পাড়া গরম হয়ে যাবে, মানুষ আমার দেখে ভয় পাবে, কাঁপবে, তুমিও কাঁপবা আমার দেখে। ঠিক আছে? মনে রাখো, চলো, আমার গায়ে হাত দেয় বিয়াদব মেয়ে ছেলে। থাপড়াই আসে, আগে ওরা থাপড়াই, তারপর তোমার থাপড়াই। ওই সবুজ, আমি তো আপনাদের মাথার মধ্যে কিছুই বুঝতে পারছি না। সে কখন থেকে হাঁটছি আর হাঁটছি। আই এম গেটিং টায়ার্ড। আমার গলাম খারাপ লাগতেছে না। খারাপ লাগার প্রশ্নই আসে না। কি? না মানে কইতেছিলাম যে রাস্তা যদি দূর হয়ে যায় আমরা কি করবো কোন? রাইট রাইট। হ্যাঁ। আসলে হয়েছে কি, আমাদের কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে পথের। আমার তো মনে হচ্ছে আপনার ইচ্ছা করে আমাকে দূরের পথগুলো হাঁটিয়ে নিয়ে আসছেন। এ আপনি কি করেন? মা বাপের কিরে, ল্যাংটা বাবার কিরে, আপনারা যদি ভুল রাস্তায় নিয়ে যাই আমি আমার বাপের সোয়াল না। একদম ঠিক। আপনাকে যদি আমরা ভুল রাস্তায় নিয়ে আসি তাহলে উনি যেটা বলেছে সেটাই উনি ওনার বাবার ছেলে না। হ্যাঁ, সবই বুঝলাম, কিন্তু আমি তো অনেক টায়ার্ড, আমি হাঁটতেই পারছি না। সে কথা আপনি আমার আগে কবেন না? তাহলে চলো একটু বসে জিরাই নেই। আমারে কইতেছেন? এখানে তুমি ছাড়া আর কেউ আছে আশপাশে? তুমি আসো তাড়াতাড়ি। আসতে এত সময় লাগে? এখান থেকে এখানে আসতে তোমার এত সময় লাগে কেন? আরে 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 টারের কিছু নাই। তুমি যে হও যাও হও আমার তাতে কিচ্ছু যায় আসে না। এখন একটা কাজ করতে হবে তোমাকে। আমার জন্য ঝকঝকে সুন্দর একটা গ্লাসে এক গ্লাস জুস নিয়ে আসবে, বকশিসও পাবে তুমি। আরে ভাই, এ ভাই কে? কে তোমার ভাই? কিসের ভাই? তুমি আমাকে ভাই বলছো কেন? তোমার এত বড় সাহস! চট দিয়ে গেল, দাঁত ফেলে দেবো বলে দিচ্ছি। আরে আমি তুমি কি? তুমি সম্রাট শাহজাহান, সম্রাট আকবর? আই ডোন্ট মাইন্ড। বলছি তোমাকে জুস নিয়ে আসতে, তোমাকে এখন জুস নিয়ে আসতে হবে। যাও জুস নিয়ে আসো। আপনি কিন্তু ভুল করতেছেন। বেশি কথা বললে কিন্তু জুতা খুলে মারবো বলছি। যা ভাগ খেলে। ম্যাডাম, আপনি বলেন সিনেমার খাতায় নাম লেখালে খুব নাম করছে। একদম ঠিক কথা বলেছেন। এটা আমার মনের কথা আপনি বলে দিলেন। তুমি সব সময় আমার মুহির কথা কেড়ে নিয়ে কথা বলছো। এই অভ্যাসটা ছাড়তে পারো না? না না, আমি কিন্তু আপনার পরে কথা বলছি যে আমার মনের ভিতরে যে কথাগুলো আটকে থাকে সেগুলো আপনি বের করে ছেড়ে দেন। এটা আপনার খুব ভালো গুণ। হ্যাঁ, তোমার মনের কথা কই? তোমার সেটা মনে হইছে, সেটা তুমি পরে করতে পারতে না? না, বলতে পারতাম কিন্তু
ম্যাডাম তো শুনতো না, ম্যাডামকে শোনানোর দরকার আছে। ম্যাডাম, আপনার ভালো লাগছে তো? কি ভালো লাগবে, এটা নোংরা একটা জায়গাতে পেপার টেপার কিছু ছিল না, আমি নোংরা জায়গায় বসি না তো কখনো। Disgusting. কি বলেন, নোংরা না কিছু? আপনি কেন বসছেন আমার সাথে? না, মানে এই ম্যাডাম, এই ম্যাডাম হচ্ছে আমাকে অতি পরিচিত। ওনার জন্য ভালো একটা রুম দেবা কি? ভালো একটা রুম দেবো, কোনো সমস্যা নেই, ডাবল বেডের একটা রুম দিয়ে দেবো। ডাবল বেডরুম রুমের দরকার কি? ওনার তো সিঙ্গেল বেড লাগবে। আরে আপনারা যেহেতু কইছেন একটা বড় দেখে রুম দিয়েই দিলাম, সমস্যা কি? আরাম করে থাকবে, ঘুমাইবে, সমস্যা আছে? আচ্ছা দিয়ে নে, কোনো ঝামেলা হলে গেলাম দেবানি। আচ্ছা ঠিক আছে, আপনাদের দুজনকে অনেক অনেক থ্যাঙ্কস। আপনারা আমার জন্য এত কষ্ট করে এত দূর এসেছেন, এই জন্য অনেক। আরে ম্যাডাম, ওরে ধন্যবাদ দেওয়ার কি আছে? ও কি করিস? এই তুই কি করেছিস? তুই তো আমার সাথে সাথে থাইছিস, তাই না? আপনার সাথে সাথে থাকলাম কখন? আমি তো ম্যাডামের পাশাপাশি ছিলাম। আমি তো আপনার জিজ্ঞেস করতে আসেন আসেন, আপনি আসেন, বুঝতে পারছি আপনি আসেন। আমি কিন্তু একবারের জন্য আমি এই ম্যাডামের সাথে কমতে থাকছো। ম্যাডাম কি আমাদের সাথে সবসময় থাকে নাকি? না, সব সময় না, কিন্তু এখন তো গেল ম্যাডাম। কামেন। আসসালামু আলাইকুম স্যার। দাঁড়াও। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার এখানে? জি স্যার, জি জি। সার্ভিস এত খারাপ কেন তোমাদের? স্যার ক্যান্সার কি হয়েছে স্যার? সার্ভিস বুঝো না? সার্ভিস বুঝো, সার্ভিস মানে বোঝো। সার্ভিস হচ্ছে কোনো কিছু একটা অর্ডার দিলে সেটা সঙ্গে সঙ্গে দিতে হয়, সেটাকে বলে একটা ভালো সার্ভিস। একটা জুস অর্ডার দিয়েছিলাম সেই কখন দুপুরবেলা, এখন রাত হয়ে আসছে, এখন পর্যন্ত কোনো সেই জুসের নামগন্ধ নেই, মানে কি সবের? স্যার জুস, স্যার আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে স্যার। আমার ভুল হচ্ছে? তোমার কথা অনুযায়ী যে আমি ভুল করছি, তোমার মনে হচ্ছে যে আমি আসলে ভুল করি? হ্যাঁ না না স্যার, সেটা মনে হইতেছে না। তাই স্যার ওই জুসের ব্যাপারটা একটু স্যার আপত্তি আছে। মানে আমরা তো আসলে হাতের স্পর্শ ছাড়া জুস তৈরি করি, আর আমাদের সিজনাল ফল দিয়ে আর কি তৈরি হয়। আপনি কখন কি আপনি কইছেন না কইতে পারি না। তবে স্যার আপনার অবগতর জন্য একটা কথা জানাই, সেটা হইলে কি যে মনে করেন এই যে মনে করেন আপনি ডেউয়া পাইবেন, কামরাঙ্গা পাইবেন, তারপর মনে করেন করল্লা নিয়মিত পাইবেন, পাতাকপি আর ফুলকপি এটা সিজনাল না, এটা দিতে পারবেন না। তারপর আপনি ভিট পাইবেন, তারপর মনে করেন বটবুটি এটা স্লাইস করে কাটতে দিতে পারবো আমরা, বেলের শরবত হালকা দিতে হবে, একটু বেশি থাকতে হবে, এটা হালাই দিতে হবে। আর বেগুন মনে করেন ছোট ছোট করে কাটতে ব্যালেন্ডার দিয়ে খাস করে একটা শব্দ করে একটু হালকা গাঢ় মতো সবুজের মধ্যে বিছি বিছি এলো, ওইটা মনে করেন খাইতে পারেন। অ্যালার্জি ঢুকে একটু সাবধানে খাইতে হয়, এক বেলা খাইতে হয়। তারপর মনে করেন যে বটবুটি আছে না, সেটা আপনি খাইতে কোন জায়গায় একদম চুপ। আর একটা বাড়তি কথা হবে, আমি কি করবো কোনো ধারণা নেই। বেরো এখন এখান থেকে, বেরো। আমি জি স্যার। সালাম তো জুসটা ওর না, এখানে অপরাধ। সব ঠিকঠাক আছে তো? কি আপনি? আরে আমারও চিনবার পারতাছেন না, এটা কোনো কথা হইলো? হেল্প, কে আছেন এখানে? আরে কি হয়েছে, চিল্লান কেল্লা? আই থিঙ্ক আপনার চোরটা, তাই না? কোনো ঘটনা হয়নি। মানে কেসটা কি? বলছি কোনো কেস হয়নি, আপনি এখান থেকে যান। মানে লোকটা কি করেছিল? কোন লোকটা? ওই যে পাবলিক যাকে ধুলাই দিতে হয়। কি? আর শোনেন,
কিছু হয়নি। আর ওই লোকটা সম্পর্কে আপনার জানার দরকার কি? হ্যাঁ, আপনার মাথা ব্যথা তো কেন বলেন? এখান থেকে সরি বাট স্রেফ কৌতূহল বশত জানতি তাতা তাতা হয়। দেখেন ভাই, আমি অনেক বেশি ডিস্টার্ব, আমার মাথাটা ব্যথা হয়ে আছে, আপনি এখন বের হন প্লিজ, যান। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, একটা প্রশ্ন ছিল, এটা আমার জীবনের শেষ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। খুব গুরুত্বপূর্ণ না? জি। করেন। লোকটা কি আপনার গায়ে হাত দিয়েছিল? হোয়াট? আপনি কি আউট অফ সেন্স? হ্যাঁ, দাঁড়ান, আমি এখন চিল্লাবো, চিল্লে সব লোক জড়ো করবো, আপনাকে মেরে এখান থেকে দেবো, তখন বুঝবেন। দাঁড়ান। ম্যাডাম আপনার হাতে ধরে পায়ে পড়ি, আমার একটা সমস্যা আছে, আমি যদি কোনো কিছু জানতে চাই আর সেটা যদি জানতে না পারি আমার পেটটা ফুলে যায়, আমার খুব কষ্ট হয়, প্লিজ আপনি ডাক্তার দেখান, বুঝছেন? প্লিজ ঘটনা বলে আমাকে প্লিজ খুলে। এই, তুমি এইখানে কি করতেছো? হ্যাঁ, মেয়ে মানুষদের মাথা ঠিক থাকে না, তাই না? এই জমিলা আমি এখানে কেন? কেন এখানে তুমি জানো না? কেন এখানে? আমি এখানে কেন এসেছি? আমি কি ভুল করে ফেলেছি নাকি তুমি ভুল করছো বুঝতে পারছি না। ও আচ্ছা, এখন কিছুই বুঝতে পারছো না, তাই না? শুনেন, আপনি আপনার হাজবেন্ড না? হ্যাঁ, ওনার মাথায় প্রচন্ড সমস্যা, ঠিক আছে? ওনাকে এভাবে রাতে খোলা রাখবেন না, যে কোনো মানুষের ঘরে ঢুকে যায়, মানুষকে ডিস্টার্ব করে। আপনি এক কাজ করে ওনাকে দড়ি দিয়ে বেঁধে তারপর রেখে দেন। তাই করা উচিত আমার। ধন্যবাদ। মিথ্যে কথা। চলো, একদম ছাড়বেন না, বেঁধে রাখবেন। যান যান যান। গুড নাইট। ও আল্লাহ, আস্তে টেপ আমজাদা বেতমেজ। আল্লাহ কি হইছে স্যার, আমিরও বলেন কে? হারামজাদা, তুই জানোস না কি হয়েছে আমার? জানোস না তুই? ওরে আল্লাহ রে, আমার সারে মরিয়া যাইবে রে, যেমন কান্না দিছে। কি আমি কি মরে গেছি? না, আগে থেকে মরা কান্না কান্না কান্দাছস কেল্লা? মরা কান্না কান্দি না, কইতাছি যে সারে রে এমন কোটা দাস, এমন বাসবে আমি কেমনে? ওরে আল্লাহ রে, তুমি দে এই যে পার গিরা উঠাইয়া আছে, ও স্যার কেমন লাগে? বেতা মান কি আমি মনে মরেই যামু রে, সারে মরিয়া যাইবে। ও মোর আল্লাহ রে, কি হইবে রে আল্লাহ? স্যার জি আল্লাহ, আল্লাহ স্যার চিন্তা করেন না, আগামী রুমতে বার করে দিছি স্যার, কই আজকে চাইতে দেবেন? আল্লাহ জি স্যার, ওরা স্যার টাকা পয়সা দিয়ে গেছে, তাই কম দেছে, মুই কইছিলাম পুরোটা দিতে, পাইছো বারবারিয়া মোর বলে কাঁচা ঘুরাইয়া দেবে, ভয়ে চাই। আরামজাদা, আমি বি মরে যাইতেছি, তুই আসুস টাকার চিন্তায় তোর ঘুমাইতেছে না। ছাড়িয়ে দিস আল্লাহ, কার কথা ছাড়িয়ে দিস? আল্লাহ, ও আল্লাহ, ও মাই গড, ও মাই গড, ও খোদা, ও মোর খোদা, কান্দা আমার কান্দা হাজবেন্ডের, কান্দা আমার কান্দা স্বামীর কি হয়েছে? সোনা পাখি। ও মাই গড, ও মাই গড, ও আল্লাহ, ও আল্লাহ, আমার জানার কি হয়েছে? আমার হাজবেন্ডের কি হয়েছে? আমাদের কি হয়েছে? ও স্যার, আর কিচ্ছু নাই। ও স্যার, সোনা পাখি, সোনা পাখি, আমার জান পাখি, আমার জান পাখি, আমার টিয়া পাখি, আমার টিয়া পাখি, তুমি কান্দাছো কেল্লা? তুমি কান্দো কেন? আমার বি কিচ্ছু হয় না বি। আমার ছাড়ি কি? হারামজাদা, আমার বউ হাত ধরতেছিস কেল্লা? কার হাত ধরছি? সোনা পাখি, জান, বলো বলো আমার আল্লাহ, ওরে আল্লাহ রে, আমার সারে রে, কি আমার মায়ের বিতক্তা বানাই দিচ্ছে। পাইয়া তক্তা জুড়াইয়া দেছে, তার মনে হয় বাসবে না। হারামজাদা, তুই মরা কান্না কান্দাছস কেল্লা? আপনি তো কইলেন যে আমি মরে গেছি, তাই কি ওর মরার আগে কান্দু না? আই চুপ, তুই চুপ, আমার হাজবেন্ডের যা কিছু হয়েছে সব জন্য তুই দায়ী, তুই। তুই কস, এই তুই আবার তুই করে কস কাছে এমডি, এমডি। ময়না, স্যার এই চাকরি আমি করব না, আমি করব না। রিজেন লেটার আজকে আপনি সই করিয়ে দেবেন, আমি কাগজপত্র জমা দিই। আমি চুপ কর। কি হয়েছে তোর? এই কিসের চাকরি? আপনি এই সামনে আমার তুই করে আমি একটা জেনারেল ম্যানেজার এই চাকরি, এই চাকরি আমি করব না, আমি গেলাম। আপনার অসুখ দেখে আমি আইছিলাম, যা, মনে রাখছেন? যা, বেরো যা, বেরো যা, শোনো বেরো যা। এই তুমি জোরে খেতে দিলা, আরে ও চলে।
ভালোই ভালোই স্বীকার কর দুই চোরের এক চোর তুই। স্যার কি কইতাছেন এসব? আমি চুরি করতে যাবো কেন? আমি ওইটা গিয়া এই রিসোর্টের মালিক। মালিক তুই চোর, তোর দেহেই চোর মনে হচ্ছে। জি না স্যার, সত্যি করে কইতাছি আমি রিসোর্টের মালিক। তুই এই রিসোর্টের মালিক? হ্যাঁ যে স্যার, মাদক সেবন করেছি আমি। এরকম একটা আসামি পেয়েছিলাম, মাদক সেবন করার পর সে বলছে যে আমি আমেরিকার প্রেসিডেন্ট। মার দিতে হবে স্যার, আচ্ছা মতো মার দিলে সে চোর স্বীকার করবে। সত্যি করে কইতাছি স্যার, আমি ওই যে হইলাম গিয়া এই রিসোর্টের মালিক। রিমান্ডের নাম শুনেছিস তো? হ্যাঁ, রিমান্ডার নিয়ে সাদা গোল গরম একটা জিনিস দেখাবো। ওটা দেখা মাত্র তুই মালিক মালি না চোর আসল সত্য বের হয়ে আসবে। এই বাড়াও। দিনের নবী মুস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একখান বান্দা ছিল গাব গাছের তলায় গো, হরিণ একখান বান্দা ছিল গাব গাছের তলায়। দিনের নবী মুস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একখান বান্দা ছিল গাব গাছের তলায় গো। বেশি খেয়ে ফেলেছে। আরে থামাইলে কেন? কি সুন্দর করে গান গাচ্ছে আর তুমি থামাই দিলে। ধর। তোর গান শুনে খুশি হয়ে দিলাম। এটা কিন্তু একটা দুর্বলতা। 10 টাকা। এই দুর্বলতার সুযোগ সে নেবে। আবার পেশাল পাড়তিছ। চলো আসো। আরে কি হচ্ছে? আয় দেখ না, আরে কি দেখো? দেখার কি আছে? আজ আমার জামাইটা কি করছে জানিস? আরে বাবা, জামাই তো তোর, যা করার সেই তো করবে। আরে কি বলছিস সেটা বল। আজ আমার একটা ব্যাগ পাঠাইছে। আরে বাবা, ব্যাগ তো পাঠাইছে, তো কি হয়েছে? আরে ব্যাগে তো আমি ভাবছিলাম কাপড় চোপড় থাকবে। হ্যাঁ, তুই জানিস ব্যাগ ভর্তি টাকা। তো জানিস ব্যাগ ভর্তি টাকা। আচ্ছা তুই দেখ। কি হয়েছে? ঝাঁপ দিয়া পড়লেন আবার তাকায় এখন কোন দিকে? কিসে? কিছু না ভাই, কিছু না, গোসল করতেছি। গোসল গোসল বুঝছেন না? গোসল বন্ধু, গোসল করতেছি না আমরা। গোসল গোসল। কাণ্ডটা দেখছো? মানে দুনিয়াটা কাহা যাতা হয়। মানে একটা মাইয়া, তার পেছনে এই যে 4টা তরতাজা পুরুষ, দেখতে দেখতে পানিতে পড়ে গেল। সহ্য হয় এটা? না, একদম সহ্য হয় না। আর তুমি যে মেয়েটা দিয়ে তাকাইছিলে, তুমি মনে করছো কি আমি দেখি নাই? তবা তবা তবা, আমি কি মেয়েদের দিকে তাকাই নাকি? কোনোদিনও তাকাই না। না, তুমি তাকাও না। আমি তো, আমার তো চোখ নাই, আমি দেখতেছি না তুমি এটা দিয়ে তাকাইছিলা। না 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 না, তুমি আমার কর্তৃপক্ষ, তুমি আমার কর্পোরেশন, তোমার সামনে আমি অন্য কোনো কখনোই তুমি কোন মেয়েদের দিকে তাকাই না। তোমার বিয়ে করার পর থেকে আমি কিন্তু কোথাও তাকাই না। এরপর কিন্তু চশমা পরে ফেলছি, যাতে হঠাৎ কারোর দিকে চোখ না পড়ে আর কি, বুঝছো? চলো চলো, রাগ করো না, আমি তাকাই নাই তো, তাকাই নাই।
বাহ 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 দুর্দান্ত। আপনিও দেখছি এখানে চলে এসেছেন, হ্যাঁ? এক্সকিউজ মি, আপনি আমাকে ফলো করে এখানে পিট করে চলে এসেছেন। এই, বাজে কথা বলবার একদম চেষ্টা করবেন না। আপনি কি এমন কি মহারানী ভিক্টোরিয়া যে আপনাকে ফলো করে আমি এখানে চলে আসবো? সমস্যা কি আপনার? সমস্যা হচ্ছেন আপনি। অ্যাকচুয়ালি না, এখানে অনেক গায়ে পড়ার লোকজন অনেক বেশি, চিপকুটাই। ইউ নো ওয়ান থিং, কিছু কিছু মানুষ আছে যাদের আসলে ঝগড়া করাটা হচ্ছে রোগের পর্যায়ে চলে গেছে। সুযোগ পেলে শুধু ঝগড়া করে, ঝগড়া করতেই থাকে। বলেন কি বলেন? আপনি আপনি আসলে চিপকুটাই লোক, বুঝছেন? মেয়েদেরকে দেখলে ইচ্ছা করে এই চুপ! ফালতু কথা বলার একটা লিমিট রাখা উচিত। বিপদে পড়ছিলেন, গিয়েছিলাম সাহায্য করতে, সঙ্গে সঙ্গে ঝগড়া শুরু করে দিলেন। ছি 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 ছি, এরকম মানুষের ব্যবহার হতে পারে আমি জীবনে ভাবতে পারি। এটা বংশের পরিচয় পাওয়া যায়, বংশের। আপনি আই ডোন্ট লাইক ইউ, ওকে? হোয়াটএভার। প্লিজ তাড়াতাড়ি যান, একটু বাতাস আসতে দেন, অনেক দুর্গন্ধ। ও এটা তো তোমার কেউ জোর করতেছে না রে, বোঝো না কেন? কিন্তু এটার মালিক কে? মালিক তো আমি যারে কমু যা ইয়ে হতো। তোমার যদি ভালো না লাগে সেটা আমার বলবা, চাকরিটা সাইড দিবা। কিন্তু তোমার যদি আবই কেডা? আবই এই রাখো তোমার বল। মাটিগুলো পরিষ্কার করবো কে? হোমন্দির পথ কেটা পরিষ্কার করবো? হুমন্দির পা কি করলি তুই? কেডা? আবা হালা কি করলি? আমি তো কই না কিছু। আমি কইতেছিলাম যে এই যে আপনি চাইয়া রইছেন না ঠিক সোহেন নিষ্ঠা, হারে দেখলে হনো মায়া লাগে, বুইল্লা ব্যথা পান। এই বেটা, এই। কি লাগে? লাগে মানে ব্যথা লাগে? এখনো টাটাই বুঝছস? ও এইটাই কইতেছিলাম যে এরকম কি মানুষে মারতে পারে? এরকম একটা ডুরানি চেহারার মধ্যে দেন এই ড্যাপ ড্যাপ করতে আছে, চাপ চাপ দিলে টাটা। স্যার একটা কাম করেন, আপনি বাইরে থাকেন না, যাই আপনার রুমের মধ্যে ঘুমাইতেন। চলেন আপনার দিয়ে। এই খাড়া খাড়া খাড়া, কি তুই জানি আমার কি কইবার লাগছিলি? কই না, আমি তো কইবার লাগি না। আপনার ওই মনে করেন আপনি যেন কি কইতেছিলেন, আপনার বলে বড় গলায় কে কইছে মন্ত্রীপদ। চলেন রুমে, চলেন চল। কি আবই কি? আমি কি তোর কর্মচারী না তুই আমার কর্মচারী? আমি আপনার অবশ্যই কর্মচারী, ছেলের মতন। আপনারা বলছি চলেন আপনার রুমে দিয়ে, যদি পড়িয়ে যান এর লিখে। চল। ম্যাডাম, আপনি এইভাবে চিল্লি ডাক দেন কেন? আমি তো ভয় পেয়ে যাই। না আমি ভাবলাম কি আপনার রাত্রি ঘুম টুম ঠিক মতো হলো কিনা খোঁজ তো নিতে পারলাম না। হ্যাঁ, ঘুম হয়েছে। ইনফ্যাক্ট আমার খুব ভালো ঘুম হয়েছে, একদম বিউটি স্লিপ। দেখেন আমার স্কিন পুরো গ্লো করছে, নো ডার্ক সার্কেল। আর আমি পড়েছি এক ঝামেলার মধ্যে, বুঝছেন? এই রিসোর্টের মধ্যে দুই চোর কয়েনতে আইসে জানি ঢুকে পড়েছে। ও মাই গড স্যার, আপনি এখানে টাইম পাস করছেন? ওদিকে তো আমি চোরকে অলরেডি টার্গেট করে ফেলেছি। কোনে কোনে স্যার হ্যাঁ? ওদিকে স্যার, ওদিকে স্যার। কোনে আসুন। ও মাই গড। ম্যাডাম গুড মর্নিং। গুড মর্নিং। কিন্তু আমার এখন কি হবে? আমি তো চোর সবসময় টিভিতে দেখেছি, বাট রিয়েল লাইফে চোর। ও মাই গড, আমার ঘর তো আনলক করা, আমার কসমেটিক্স, আমার এক মিনিট Oh my স্যার। God, কোথায় যাবো? আরে চোর। পুলিশ আতা, পুলিশ? পুলিশ একটা সমস্যা। ব্যাপক সমস্যা। হ্যাঁ, সমস্যাটা কি? সমস্যা কি? এই যে তুমি একটা চোর, এই উপরে ওঠো। তুমি কি একটা চোর? তুমি চুরি করে পালিয়েছো? পুলিশকে ভয় পাচ্ছ কেন তুমি? আপনারা ভালো। আমি ভালো না, আমি পুলিশের সব বুঝি। আমার কথা বললেন না, আমি বলে দেবো পুলিশ পুলিশের বোধ সব। চলে আসতেছে। আপনার নায়ক, আপনার দয়ার শরীর, আমাকে মাফ করে দেন। আমি আপনার এখানে লুকাই একটু। এই! ভালো দয়াশীল, আপনার ভালো মানুষ। লুকাই নেই, বেচুন নেই হোতা। সত্যি করে বলেন না, আপনি কি সিনেমা করেন? না না না, আমি 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 কোনো সিনেমা করি না। আপনি নায়ক না? না আমি নায়ক না। আপনি সিনেমা করেন না? আপনার সাথে যে ওই মেয়েটা ছিল, সে আপনার নায়িকা না?
কোন না না না, আরে কি যে বলেন, কোনো নাই কেন। আমি একটা সত্যি কথা বলি আপনাকে। যা খুশি তুই তাই কর, বান্দি করে বান্দি, তাড়াতাড়ি কর। আমি না আপনার প্রেমে পড়ে গেছি। আল্লাহ, আই ওইদিকে কোনো দরজা না, দরজার দিকে বাইরের দিক দিয়া। মাই গড, ওঠো, কোনো পুলিশ পুলিশ Michael's a doctor. পরে কত কমনি, হ্যাঁ? আরে রাখো, কি শুনবো? আচ্ছা বাডি, তুমি আরেকবার একটু ভাইবে চিন্তে সত্যি করে কও তো এখানে চোর আছে কি নেই? এক কথা আপনি বারবার বলতেছেন কেন, চোর আছে কিনা, চোর আছে কিনা? ও অভিজ্ঞতার একটা দাম আছে না? শোনেন, আমি কিন্তু 10 বছরে 39টা জেলায় ডিউটি করেছি। আমি একটা জনে পাড়া দিলে বুঝতে পারি যে আসামি আছে কি নাই। আরে রাখো তোমার পেঁচাল পাড়া, খালি কথায় কথায় পেঁচাল পাড়তিছো। পেছাল রাখলে চলবে কি করে? পেছাল পাড়া তো আমার গণতান্ত্রিক অধিকার। তোমার পেঁচালে আমার মাথা ধরে যায়, বুঝতেছো না? এইটা কিন্তু ভালো লক্ষণ। এই যে আমার মাথা ধরার কারণেই আসল জিনিসটা বের হয়ে আসছে। শোনেন, আমি অলরেডি বুঝতে পারছি যে চোরকে এই কটেজের যে মালিক দাবি করতেছে সেই হচ্ছে আসল শয়তান, আসল চোর। আমার মনে হয় না, ওই ম্যানেজারই চোর। কি করতেছেন? হতে পারে। আরে আগো, ম্যানেজার, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। স্যার আমি স্যার इधर क्यों आता तुम? तू हरामजादा के ভাই আমি ম্যানেজার। এই তো সিরিয়াসলি ভাই তুই চোর কিউ? আরে আরে আমি চোর হইতে যাবো কেলা? তুই চোর কিউ? আরে চোর হইতে যাবো কেলা? আমি রিসোর্টের মালিক। তুই কি মালিক? ধর 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 ধর, যা পাওয়ার পেয়েছি সব কিছু আছে, এই যে টাকা এখানের মধ্যে আছে, চল। ফাইনালি ডান। আর আমাদের মিশন সাকসেসফুল। হ্যাঁ সাকসেসফুল। এখন তোর সাথে ঝগড়া করবা? না, সেটা আমি করতে চাই। শোনো, কি? আমরা এখানে কেন আসছিলাম? চুরি করতে, চিন্তাই করতে। আমরা ব্যাগ ভর্তি টাকা পাইছি না?
তারপর আমরা দৌড়ে আসছি, গয়নাও পাইছি, সব পেয়ে গেছি। এখন আমরা এখানে কেন দাঁড়ায় আছি? ওদের হাতে ধরা পড়ার জন্য। না না, রোমান্স করার জন্য। তাড়াতাড়ি করো, গাড়িটা স্টার্ট দাও। দোস্ত সব নকল টাকা ছিল। আরে দোস্ত বলো কি, নকল টাকা ছিল? For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.